আসসালামু আলাইকুম। আমরা জানি ইসলামের ৫টি রোকনের মধ্যে অন্যতম একটি হজ। সামর্থ্যবানদের উপরে জীবনে একবার শর্ত সাপেক্ষে হজ ফরজ। বাংলাদেশ থেকে আমরা যারা হজে যাই, আমরা অনেক অর্থ ও অক্লান্ত শ্রমের বিনিময়ে যে হজটা পূর্ণ করে আসি, আমরা কি জানি যে এই হজের মধ্যেই এমন ৩টি কাজ রয়েছে যা যদি কোনো কারণে ছুটে যায়, তাহলে আমার এই সমস্ত অর্থ ও শ্রমের বিনিময়ে করা হজটাই বাতিল হয়ে যাবে। আমরা আজকে কথা বলবো এই ৩টি বিষয় নিয়ে, যেগুলো পালন না করলে পুরো হজটাই বাতিল হয়ে যাবে। প্রথমত এহরাম। এহরাম অনেকটা হজের ড্রেস কোডের মতো। হজের নিয়তে যদি আপনি বাইতুল্লাহ প্রবেশ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এহরাম পরে নিতে হবে। এই এহরাম পরার জন্য নির্দিষ্ট কিছু এলাকা আছে। যদি আপনি হজ করতে চান, তাহলে ওই এলাকাগুলো আপনাকে অবশ্যই এহরাম আদায় করেই অতিক্রম করতে হবে। বাংলাদেশ থেকে আমরা যারা হজ বা ওমরার জন্য যাই, আমরা জানি তাদের জন্য মিকাত হচ্ছে ইয়ালামলাম। যারা আমরা হজ বা ওমরার জন্য রওনা হব, তাদের জন্য একটা অন্যতম করণীয় হচ্ছে হজ ক্যাম্প থেকে বের হয়ে যাওয়ার আগেই আপনি এহরামটা পরে নেবেন। তবে আপনার সুবিধার জন্য আপনি নিয়ত করবেন না, বরং বিমানে যখন মিকাত পার হওয়ার সময় ঘোষণা হবে, তখন আপনি নিয়ত করে নেবেন এবং অবশ্যই উচ্চস্বরে তালবিয়া পাঠ করবেন। আর যারা মক্কায় অবস্থান করছেন এবং হজে ইফরাদ বা হজে তামাত্তুর নিয়ত করছেন, তারা ৮ তারিখ সকালবেলা পুনরায় নির্দিষ্ট স্থানে গিয়ে এহরাম পরে নেবেন এবং উচ্চস্বরে তালবিয়া পাঠ করবেন। দ্বিতীয়টি হচ্ছে আরাফায় অবস্থান করা। আরবিতে বলা হয় ওকুফে আরাফা। ৯ জিলহজ জোহরের পর থেকে নিয়ে ১০ জিলহজ ফজরের আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য হলেও আপনাকে আরাফায় হাজির হতে হবে। বাংলাদেশ থেকে যারা হজে যান, সাধারণত তাদেরকে ৯ জিলহজ সূর্য ওঠার পরই আরাফার দিকে নিয়ে যাওয়া হয় এবং সূর্যাস্ত পর্যন্ত তারা সেখানে অবস্থান করে মুজদালিফার দিকে রওনা দেন। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা ভিডিওতে অনেকেই দেখি যে আরাফার ময়দান মানে একটা পাহাড়ের উপর চড়া। আসলে তা নয়। এটি জাবালে রহমত এবং আরাফার ময়দানের একটা ক্ষুদ্র অংশ মাত্র। যদি আপনি এই পাহাড়ে চড়তে নাও পারেন, তবুও আপনার আরাফার অবস্থানটা হয়ে যাবে এবং হজটা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তৃতীয়টি হচ্ছে তওয়াফে জিয়ারত বা তওয়াফে ইফাদা। ১০ জিলহজ ফজর থেকে নিয়ে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় এই তওয়াফটা আদায় করে নিতে হবে। তবে সবচাইতে উত্তম হলো ১০ জিলহজ কোরবানি ও মাথা মুন্ডানোর পরপর এই তওয়াফটা আদায় করে ফেলা। তবে এর আগে করলে কিন্তু আদায় হবে না। আর নারীদের ক্ষেত্রে যদি কারো মেনস্ট্রুয়েশন চলে, তাহলে তার জন্য যেমন নামাজের অনুমতি নাই, তেমনি তার জন্য তওয়াফের অনুমতি নাই। তিনি সুস্থ হবার পরে এই তওয়াফগুলো আদায় করে নেবেন। এই ৩টি কাজের কোনো একটি কাজ যদি আপনার কোনো কারণে ছুটে যায়, তাহলে আপনার পূর্ণ হজটাই বাতিল হয়ে যাবে। তাই আমরা যারা হজে যাচ্ছি, আমাদের জন্য অবশ্যই হজের পূর্ণাঙ্গ নিয়মাবলী জেনে এরপরে হজে গেলে আমাদের জন্য হজটা পালন করা অধিকতর সহজ হবে। এই সংক্রান্ত যে কোনো বই যদি আপনি পড়তে চান, তাহলে এখনই ভিজিট করতে পারেন রকমারি.com। ১ লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।